হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকাবরে টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ইনফো অপশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমাদের যে ইনফো মানে ডকুমেন্ট ইনফো অপশনের যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে কাজ করে আমাদের পাওয়ার পয়েন্টে, আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে আমাদের পাওয়ার পয়েন্টে এখানে যে এই প্রেজেন্টেশনটা করা আছে পাস করার থাকার পরে এখনও যদি আমরা ধরুন এখান থেকে যে ফাইল অপশনে চলে আসি, আসার পরে আমরা এই যে ইনফো অপশন থেকে এখন আমাদের এই প্রেজেন্টেশনের মধ্যে আমরা কী বিষয়গুলো এখান থেকে করতে পারি, আমরা প্রটেক্ট করতে পারি, তারপর আমরা এখান থেকে ইস্যু চেক করতে পারি, তারপর আমাদের এখান থেকে এই ম্যানেজ ভার্সন থেকে আমরা এখানে যদি আনসেভকৃত প্রেজেন্টেশন থেকে সেটা আমরা রিকভারি করতে পারি, এই অপশনগুলো করতে পারি। তাছাড়া এখানে ডান পাশে আসলে আমাদের যে প্রেজেন্টেশন এখানে করা আছে সেটার প্রপার্টিসগুলো আমরা এখান থেকে জানতে পারি। তাহলে প্রপার্টিজের মধ্যে কি আছে যে এটার এই ফাইলটা জসিম প্রেজেন্টেশন যে ফাইনাল এই নামে যে আমার প্রেজেন্টেশনটা এখানে করা আছে এটার সাইজ কতটুকু, এই যে এত কেবি। তারপরে এখানে স্লাইড আছে কটা, আমার এখানে 5টা স্লাইড আছে। হিডেন কোন স্লাইড আছে, হিডেন স্লাইড নাই 0। যদি আমি একটা স্লাইড হিডেন করে দিই, যেমন আমি এটা 3 নম্বরটা হিডেন করে দিই, এখানে হিডেন করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে হিডেন হাইড স্লাইড এখানে ক্লিক করলে হাইড হয়ে গেল, এই যে ক্রস চিহ্ন চলে আসছে। এখন যদি আমি ফাইলে গিয়ে এই যে প্রপার্টিজে সেই দেখেন লেখা আসছে হিডেন স্লাইড 1, এখানে কিন্তু এখানে দেখায় প্রপার্টিজে। তারপর টাইটেল কি, এখানে যে রিলেটেড ডেট, এখানে লাস্ট মডিফাই ক্রিয়েট করেছে কয় তারিখে। তারপর এখান থেকে আমরা এই যে শো অল প্রপার্টিজে গেলে এখানে আরও প্রপার্টিজ যে বিষয়গুলো আছে দেখাবে, এখানে দেখাবে। তারপরে যে শো এখানে ফিউয়ার প্রপার্টিজ দিলে আবার আগের মতো হয়ে গেল। তারপর এখানে শো অল প্রপার্টি দিলে শো অল প্রপার্টিজ আসবে আবার। তারপর ওপেন ফাইল লোকেশন, আমাদের এই ফাইলের লোকেশনটা কোন জায়গায়, আমরা ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলে আমাদের যেই লোকেশনে সেভ করেছে সেই লোকেশনটা এখানে চলে আসছে, এই লোকেশনে আমার প্রেজেন্ট ফাইলটা এখানে আসছে, এই বিষয়টা বলছে এখানে। বাস তারপর এখান থেকে আমরা এগুলো ছাড়া বলছি এখান থেকে আমাদের প্রেজেন্টেশনটা আমরা প্রোটেক্ট করতে পারি। তাই করার জন্য প্রোটেক্ট প্রেজেন্টেশনে যাবেন, যার পরে আমাদের এখান থেকে কয়েকটা অপশন দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডের মাধ্যমে এনক্রিপ্ট করতে পারি মানে প্রোটেক্ট করতে পারি। তাই করার জন্য যদি আমরা এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। বাস পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকেতে ক্লিক, আবার দ্বিতীয় পাসওয়ার্ডটা ওকেতে ক্লিক। বাস আমাদের এখানে প্রেজেন্টেশনটা কি হলো, প্রোটেক্ট হয়ে গেল। বাস হওয়ার সাথে সাথে এখন আমাদের এটা সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু থাকবে না। আমরা এখন যে এখানে ক্লিক করে এই যে আইকনে ক্লিক করে বা কন্ট্রোল-এর চাপ দিলে হবে। বাস ক্লিক করার পরে আমাদের এটা এখানে কি গেল, প্রোটেক্ট হয়ে গেল পাসওয়ার্ডের মাধ্যমে। এখন যদি আমাদের প্রেজেন্টেশনটা আমরা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করতে যাই, এই যে এখন ওপেনের মধ্যে আমরা এখানে এটা ফাইলটা আমরা এখানে ক্লিক করলাম, এই ধরনের আমাদের পাসওয়ার্ড দিয়ে এখন ওপেন করতে হবে, কারণ যেহেতু আমরা পাসওয়ার্ড দিয়ে লক করছি। বাস পাসওয়ার্ড দোকেতে ক্লিক করলাম, আবার ওপেন হয়ে গেল। এখন পাসওয়ার্ড উঠাইতে গেলে আবার ফাইলে যাবেন, যার পর ইনফো থেকে এই যে এখানে আবার যাবেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক। বাস এখন আপনি এটা পাসওয়ার্ডটা সিলেক্ট করে ডিলিট দিয়ে ওকেতে ক্লিক করলে বাস পাসওয়ার্ড উঠে গেল। কিন্তু পাসওয়ার্ড উঠানোর পরেও কিন্তু আবার এখানে সেভ করতে হবে, না হলে কিন্তু পাসওয়ার্ডটা থেকে যাবে। তাহলে আবার এখানে আমরা আইকনে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-এর চাপ দিয়ে বা সেভ করে দিলাম। বা সেভ করার পরে এখন আমরা ওপেন করতে গেলে কিন্তু আমাদের কাছে কোনো পাসওয়ার্ড যাবে না। বাস এখন এইভাবে আমরা এখান থেকে কী করতে পারি, আমাদের ইনফরমেশন থেকে আমাদের প্রেজেন্টেশনটা আমরা প্রোটেক্ট করতে পারি। তো সেটা আমরা জানলাম। বাস তারপর এখানে দেওয়া আছে কি ইনস্পেক্ট প্রেজেন্টেশন। তো এখানে কি করতে পারি, আমাদের প্রেজেন্টেশনের যে আমরা ইস্যুগুলো চেক করতে পারি, করার জন্য 3টা অপশন দেওয়া আছে। তো এখানে প্রথমটা দেওয়া আছে ইনস্পেক্ট ডকুমেন্ট। এটা কি করতে পারে, চেক দ্য প্রেজেন্টেশন ফর হিডেন প্রপার্টিস অর পার্সোনাল ইনফরমেশন। আপনার হিডেন কোনো প্রপার্টিস থাকলে বা পার্সোনাল ইনফরমেশন থাকবে সেগুলো আপনার প্রেজেন্টেশন থেকে সে চেক করতে পারবে আমরা এই অপশনের মাধ্যমে। তাই আমরা বিষয়টা এখানে ক্লিক করি, করার পর এখানে কোন কোন বিষয়গুলো সে চেক দিবে, এই ধরুন কমেন্ট অ্যানোটেশন, তারপর ডকুমেন্ট প্রপার্টিস, তারপরে এখানে দেওয়া আছে টেক্সট পেন কাস্টম এক্সএমএল ডাটা। তো এই যেগুলো টিক মার্ক দেওয়া আছে এটা কিন্তু টিক মার্ক দেওয়া নাই, এটা যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে এইটাও সে চেক করবে। যেগুলো টিক মার্ক দেওয়া আছে এই বিষয়গুলো আমার প্রেজেন্টেশন আছে কিনা, থাকলে সে এখানে চেক করে দেখাবে। যেমন এখানে আমি এখানে টিক মার্ক যেগুলো দেওয়া আছে, এখন আমি যে ইনস্পেক্ট আমরা এখানে ক্লিক করি, করার পরে ধরুন আমার এখানে যে কমেন্টস অ্যানোটেশন এটা কিন্তু আমার আছে, এটা আছে। তারপরে যে ডকুমেন্ট প্রপার্টিজ আছে এগুলো কিন্তু নাই, এগুলো টিক মার্ক দেওয়া আছে, এগুলো আমার প্রেজেন্টেশনে নাই। তাহলে যে দুইটা আছে এই দুইটা আপনি যদি না রাখতে চান তাহলে আপনি যে রিমুভেবলে ক্লিক করে আমরা এটাও রিমুভেবল দিলাম, তার দুইটা রিমুভ করে দিলাম। তো এখানে সাকসেসফুলি রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পর এখন যদি আমরা এখানে ইনস্পেক্টে ক্লিক করে আবার এখানে ইনস্পেক্টে ক্লিক করি, এখন কিন্তু ধরো আমাদের কমেন্ট অ্যানোটেশন নো আইটেম ওয়ার ফাউন্ড, এই যে কোনো কিছু খুঁজে পাইতেছে না, মানে এগুলো নাই আমার প্রেজেন্টেশনে। তো এইভাবে আপনি এখান থেকে যে এই ইনস্পেক্ট আপনার ডকুমেন্টের মাধ্যমে আপনার ডকুমেন্টে আপনার এই যে এই বিষয়গুলো আছে আপনি চেক দিতে পারেন। তো এটা আমরা দেখলাম যে এখানে ইনস্পেক্ট এই যে এই ডকুমেন্টের বিষয়ে কী কাজ করে। তাহলে আমরা এখন এটা থেকে ক্লোজ করে দিলাম। বাস এখন এটার পরে পরবর্তী এখানে কি দেওয়া আছে আমাদের যে অ্যাক্সেসিবিলিটি। তো এটা কি কাজ করবে, এখান থেকে চেক দ্য প্রেজেন্টেশন ফর কন্টেন্ট। তাহলে এখানে কি করবে, আমার প্রেজেন্টেশনের যে কন্টেন্টগুলো চেক করবে দ্যাট পিপল উইথ ডিসেবিলিটি মাইট ফাইন্ড ডিফিকাল্ট টু রিড, যাতে আমার এখানে যদি প্রেজেন্টেশনে কঠিন কিছু থাকে যেটা আমার ভিজিটররা এখানে পড়তে কি মানে সক্ষম না, তো ওইরকম কোনো কিছু এখানে সে চেক করতে পারবে এই অপশনের মাধ্যমে। তো এটা কি কাজ করে, আমরা এখানে ক্লিক করি,
বাস ক্লিক করার পর দেন অ্যাক্সেসিবিলিটি চেকার, এখান থেকে চেক করছে যে আমার প্রেজেন্টেশনে কোন কোন জিনিসগুলো এখানে ডিফিকাল্ট এরকম কোনো কিছু দেওয়া আছে যেটা আমার ভিজিটররা পড়তে সমস্যা। তা সেই ক্ষেত্রে এই যে এখানে মিসিং অল্টার টেক্সট, আমার এখানে অল্টার টেক্সট মিসিং আছে। তারপরে যে আমরা কন্টেন্ট প্লাস উল্লেখ গেলাম, আমার সেকেন্ড স্লাইডের মধ্যে সমস্যা আছে। আবার এটাই যাই, এটা গেল আমার এখানে এই যে আমার থার্ড, এটার মধ্যে আমার সমস্যা আছে। তো এটার মধ্যে আমার টেবিলের মধ্যে সমস্যা আছে, মানে টেবিলে যে আমার কোনো ডাটা দেওয়া নাই। তো এখানে ধরুন যে এখানে বলছে এই যে এখানে ওয়ার্নিং দেখাচ্ছে ব্ল্যাঙ্ক টেবিল রো অ্যান্ড কলাম। তো এখানে আমরা টেবিলের মধ্যে ব্ল্যাঙ্ক রো কলাম, কোনো ডাটা নাই, ওয়ার্নিং দিচ্ছে। তাহলে এখন যদি আমি ডাটা দিই তাহলে কিন্তু এই সমস্যাটা উঠে যাবে, ওয়ার্নিংটা। আমি ডাটা দিচ্ছি এখানে, যে ডাটা দিলাম। এখন ডাটা দেওয়ার পরে এখন যদি মনে করেন এটা আমি একটু কপি করে নিই, এই ডাটাগুলো আমি একটু কপি করে নিই এখানে বসাই দিই, তাহলে আপনার দেখতে পাবেন আমার ওয়ার্নিংটা চলে যাবে। এখন এখান থেকে বাস কন্ট্রোল বি আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন কিন্তু এখানে যায় নাই, তার মানে এখানে ডাটা দিতে হবে। এই যে ডাটা দিলাম, এখন ধরুন চলে গেছে এখান থেকে। এই যে আমার যে ওয়ার্নিংটা ছিল এখন কিন্তু ওয়ার্নিংটা নাই। এখন যদি মনে করেন এখান থেকে এই যে ডাটাগুলো আমি এখান থেকে সিলেক্ট করে আবার ডিলিট করে দিই, এই যে ডাটাগুলো সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এই জন্য আবার কিন্তু ওয়ার্নিং চলে আসছে। এটা চলে আসলাম, আন্ডার করে ডাটাগুলো নিয়ে আসি, এই যে ওয়ার্নিং চলে গেছে। তো এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তাহলে এখান থেকে তারপর এখন যদি আমার এইটা আসি, এইটা এখানে কি বলছে যে এটার মধ্যে অথবা আমি যে এই যে এখানেও ক্লিক করি, ধর আমার এখানে টেবিলে ক্লিক করা আছে, আমি যদি এইটা ক্লিক করি, এই যে এটা ক্লিক করলে আমার এই যে এটা চলে আসছে। তো এটা যদি আমার পিকচার বা শেপ বা আমার স্মার্ট আর্ট যে কোনো অবজেক্ট থাক না কেন, সেই ক্ষেত্রে এটার মধ্যে আমার কি প্রবলেম আছে, এটা কি দূর করতে হবে, এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। এই যে এখানে আপনারা আসলে রাইট ক্লিক দ্য পিকচার শেপ অর অবজেক্ট অ্যান্ড আদার অবজেক্ট, শেপ পিকচার বা অন্য কোনো অবজেক্টে আপনারা রাইট ক্লিক করবেন, ক্লিক ফরম্যাট, তারপরে ফরম্যাটে যে ক্লিক লেআউট এন্ড প্রপার্টিজ, এক্সপ্লেন দ্য অল্টার টেক্সট অপশন, টাইপ ডিসক্রিপশন অফ দ্য অবজেক্ট অ্যান্ড টাইটেল ডিসক্রিপশন, বক্সের মধ্যে আপনার টাইপ করতে হবে। তাহলে এখানে কি বলছে, এই শেপ বা পিকচারের মধ্যে মাউসের ডান বাটন ক্লিক করে ফরম্যাট পিকচারে যাবেন। তারপর এখান থেকে আমরা এই যে সাইজ এন্ড প্রপার্টিজ চলে আসবো। তারপর এখান থেকে এই যে অল্টার টেক্সট, এই যে অল্টার টেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করে এই যে টাইটেল, তো এখান থেকে আমরা যদি এটা চলে যাবে, যখন আমরা টাইটেল লিখি এই দিন চলে গেছে, টাইটেলটা আবার উঠাই দিই, এই দিন আবার চলে আসছে। এটা এই যে স্লাইড 3 এর মধ্যে এটা দেখেন, এই যে আবার লিখি এ চলে গেছে। তাহলে এই টাইটেল প্রপার্টিজ আমাদের এটা যদি যখন আমরা ইউজ করব আমাদের এই স্লাইডের এই শেপ বা পিকচারের মধ্যে, তখন কিন্তু এরোটা থাকবে না। এইভাবে এখান থেকে অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা প্রবলেমগুলো এবার দূর করে দিই, তাহলে এখান থেকে এই এররগুলো দেখাবে না, ওয়ার্নিং দেখাবে না। তার টিপস কি এগুলো আপনি একটা ক্লিক করে দেখবেন আর পড়বেন, তাহলে দেখলে আপনি বুঝতে পারবেন। তারপর এখানে কেন ফিক্স করতে হবে, কিভাবে ফিক্স করতে হবে, এই যে বিষয়গুলো লেখা আছে একটু পড়বেন সময় নেন, বা তাহলে আপনারা করতে পারবেন। তো মেন জিনিসটা কি, অ্যাক্সেসিবিলিটি চেকারের বিষয়টা কি সেটা আমরা এখান থেকে জানলাম। বাস এখন আমরা এটা ক্লোজ করে দিয়ে বাস তারপর এখানে আমাদের কি আছে, আমরা আবার এখানে ফাইলে চলে আসি। আসার পর এখান থেকে আমাদের পড়াতে আছে চেক কম্পিটেবিলিটি। তো এটা কি কাজ করবে, চেক ফর ফিচার নট সাপোর্টেড বাই আর্লিয়ার ভার্সন অফ পাওয়ার পয়েন্ট। এটা কি আপনার পাওয়ার পয়েন্টের যে পূর্ববর্তী ভার্সনের ভিতরে এই চেক ফর কম্পিটেবিলিটি কিন্তু সাপোর্টেড না। তো এটা কীভাবে কাজ করে এটা যদি আমরা এখন ক্লিক করি, বাস এখানে ক্লিক করার পরে আমাদের অপশনটা আসছে। এখানে কি বলছে যে এখান থেকে আপনারা পড়বেন। তারপরে বলছে এ চার্ট ইন দ্য ডকুমেন্ট মে বি কন্টেন্ট ডাটা ইন সেল আউটসাইড অফ দ্য রো অ্যান্ড কলাম। আমাদের রো কলামের বাইরে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের চার্টার আছে এটা আমাদের রো কলামের বাইরে চলে গেছে, সেই বিষয়টা বলছে। তারপর এখানে কি যে লিমিট অফ দ্য সিলেক্টেড ফাইল ফরম্যাট ডাটা বিয়ন্ড কলাম এত ক্যান নট বি সেভ স্লাইড 2। তো স্লাইড 2 এর ভিতরে আমাদের যেখানে চার্টের কাজটা করা আছে সেটার কি এখানে প্রবলেমটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর সেম ভাবে এখানে আমাদের দ্য শেপ ক্যান নট বি নো লঙ্গার বি এডিটেড, আমরা কি করতে পারবো না, শেপটা আমরা লঙ্গার ভাবে এডিট করতে পারবো না। অলদো এনি টেক্সট ইন ইট বি এডিটেড হোয়েন ইউজিং আর্লিয়ার ভার্সন অফ পাওয়ার পয়েন্ট। তাহলে আমাদের আর্লিয়ার ভার্সনের পাওয়ার পয়েন্টে আমরা যদি আমাদের শেপের কোনো বিষয়ে আমরা টেক্সট এডিট করতে, সেটা কিন্তু আমরা লং টাইমের জন্য করতে পারবো না। এটা কোন জায়গায় আছে, স্লাইড 3-তে। এই যে স্লাইড 3-এর মধ্যে সে বিষয়টা কিন্তু আছে। এখন এই বিষয় সম্বন্ধে ধরেন আপনি যদি হেল্প দিতে চান, তাহলে এই যে এখানে হেল্প অপশন দেওয়া আছে 2 জায়গায়। আপনি এই যে এখানে ধরেন ক্লিক করলে, হেল্পে ক্লিক করার পরে এই যে এখান থেকে ধরেন আপনি চলে আসবেন কম্পিউটার চেকার ইন পাওয়ার পয়েন্ট। এই যে এখান থেকে ধরুন লেখা আছে যে 97/2003, তো কীভাবে বিষয়টা কী কাজ করে, কী কারণে কী করতে পারবে না, এই বিষয় সম্বন্ধে আরও ডিটেলস লেখা আছে। তো এগুলো আপনার সময় না পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে এখানে কম্পিউটার চেকারের বিষয়টা কী, কীভাবে কাজ করে এবং এটা আমরা কী জন্য ইউজ করতে পারি। তো সেই বিষয়গুলো ধরুন আপনি এখান থেকে এইভাবে জানতে পারেন। তাহলে এখন আমরা এখান থেকে এই চেক কম্পিউটার বিষয়টা কি সেটা আমরা জানলাম। এখন আমরা আবার এখানে ফাইলে চলে আসি। আসার পরে এইটার বিষয়গুলো আমরা জানার পরে এখন আমাদের এখানে ধরুন যে নিচে দেওয়া আছে কি আমাদের ম্যানেজ ভার্সন। তো এই ম্যানেজ ভার্সন থেকে আমাদের কোন বিষয়গুলো করতে পারি আমরা, যে এখান থেকে আমরা এই যে আনসেভ কিন্তু আমাদের যে কোনো প্রেজেন্টেশন থাকলে সেটা আমরা রিকভার করতে পারি। এখন তো আমরা এই যে এখানে ক্লিক করি,
ক্লিক করার পর ধরেন আপনার যে প্রেজেন্টেশনটা আপনি সেভ করেন নাই, আপনি কোনো সেভ না করে ক্লোজ করে দিচ্ছেন বা আপনার পিসিটা শাটডাউন হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওই আনসেভকৃত প্রেজেন্টেশনটা আপনার এই যে লোকেশনে থাকবে, এই যে লোকেশনে দেখাচ্ছে এখানে, এই লোকেশনে গেলে এই যে আনসেভ ফাইল এর ভিতরে এটা আছে। তো আমরা এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করি, বাস করার পরে এই জায়গায় চলে আসছে। আসার পরে এখানে লেখা আছে, এখানে টেম্পোরারি ভাবে রিকভার অপশন দেওয়া আছে। আপনি যদি স্টোর করতেছেন কম্পিউটারে, তাহলে আপনি সেভ এজে ক্লিক করে আপনার নাম দিয়ে সেভ করলে ইচ্ছা করে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু এখানে আপনি চাইলে আপনার এই ফাইল অপশনের ম্যানেজ ভার্সনে যে আপনার আনসেভকৃত প্রেজেন্টেশন ইচ্ছাগুলো সেভ করে রাখতে পারেন। তো এই বিষয়টা দেওয়া আছে এখানে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমাদের যে প্রেজেন্টেশন করা থাকবে, তো সেটার প্রপার্টি জানার জন্য আমরা এখান থেকে কি করব, আমরা ফাইল মেনুতে এসে আমরা ইনফো অপশন থেকে আমরা এই যে এখান থেকে প্রপার্টি জানতে পারি। তারপর আমরা চাইলে আমাদের প্রেজেন্টেশন আমরা প্রোটেক্ট করতে পারি, এমনকি আমাদের এই যে এখান থেকে ইনস্পেক্ট প্রেজেন্টেশন থেকে আমরা ইস্যুগুলো এখান থেকে চেক করতে পারি, তো বিভিন্ন মাধ্যমে। তারপর আমরা যদি চাই রিকভার করার জন্য আনসেভ প্রেজেন্টেশন, সেটা কিভাবে করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইনফো অপশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।